আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কোম্পানি আইন নিয়ে আবার হাজির হয়েছি আমি, ফৌজিয়া মমতাজ, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ। আজ কোম্পানির অবসায়ন নবম অধ্যায়ের স্বেচ্ছাকৃত অবসায়ন সম্পর্কে আলোচনা করব। স্বেচ্ছাকৃত অবসায়ন যা যা থাকছে, স্বেচ্ছাকৃত অবসায়ন কি, অবসায়নের কারণ, স্বেচ্ছাকৃত অবসায়নের পদ্ধতি, স্বেচ্ছাকৃত অবসায়নের ফলাফল এবং স্বেচ্ছাকৃত অবসায়ন ও আদালত কর্তৃক বাধ্যতামূলক অবসায়নের মধ্যে পার্থক্য। স্বেচ্ছাকৃত অবসায়ন কি? স্বেচ্ছাকৃত অবসায়ন হলো সদস্যগণ বা পাওনাদারগণ কর্তৃক কোম্পানির অবসায়ন। অর্থাৎ স্বেচ্ছাকৃত অবসায়নের উদ্দেশ্য হলো কোম্পানির সদস্যগণ ও পাওনাদারগণ নিজেরাই পারস্পরিক সমঝোতার মাধ্যমে আদালতের আশ্রয় গ্রহণ না করে স্বাধীনভাবে নিজেদের পাওনা মিটমাট করে নিতে পারে। 1994 সালের কোম্পানি আইনের 286 ধারায় যৌথ মূলধনী কোম্পানির স্বেচ্ছাকৃত অবসায়ন সম্পর্কে বলা হয়েছে। ওখানে বলা হয়েছে, আদালতের তত্ত্বাবধানে সদস্যগণ বা পাওনাদারগণ নিজ দায়িত্বে নিজেরাই কোম্পানির ব্যবসায় গুটিয়ে ফেললে তাকে স্বেচ্ছাকৃত অবসায়ন বলে। কোম্পানি আইনের 290-3 ধারায় বলা হয়েছে, কোনো কোম্পানির অবসায়নের বিষয়ে ঘোষণা প্রদান করা হলে এবং নিবন্ধকের নিকট তা দাখিল করা হলে উক্ত অবসায়নের এই আইন সদস্যগণ কর্তৃক স্বেচ্ছাকৃত অবসায়ন এবং উক্ত ঘোষণা প্রদান ও দাখিল করা না হলে তাকে পাওনাদার কর্তৃক স্বেচ্ছাকৃত অবসান বলা হয়। এখন আমরা দেখব স্বেচ্ছাকৃত অবসায়নের কারণ। সালের কোম্পানির 286 ধারা অনুসারে সাধারণত 3টি পরিস্থিতিতে স্বেচ্ছাকৃত অবসায়ন ঘটানো যেতে পারে। প্রথমটা হলো সাধারণ বিজ্ঞপ্তির দ্বারা। পরিমেয় নিয়মাবলী দ্বারা কোম্পানির কার্যকাল নির্ধারিত হয়ে থাকলে এবং তা যদি উত্তীর্ণ হয়ে যায়, কিংবা এমন কোনো ঘটনা যা কোম্পানির বিলোপের কারণ হবে বলে তার পরিমেয় নিয়মাবলীতে বিধান রাখা হয়েছে এবং উক্ত ঘটনা ঘটলে কোম্পানির সাধারণ সভায় সাধারণ সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে কোম্পানির স্বেচ্ছাকৃত অবসান ঘটতে পারে। তারপর আসছে বিশেষ সিদ্ধান্তের দ্বারা। কোম্পানি যে কোনো সময় সাধারণ সভার বিশেষ প্রস্তাব গ্রহণের মাধ্যমে কোম্পানির স্বেচ্ছাকৃত অবসান ঘটাতে পারে। এবং শেষটা হলো অসাধারণ প্রস্তাব গ্রহণের দ্বারা। কোম্পানি যদি এই মর্মে একটি অসাধারণ সিদ্ধান্ত গ্রহণ করে যে কোম্পানির দায় দেনার কারণে তার কার্যাবলী অব্যাহত রাখা যায় না এবং সেজন্য এর অবসায়ন যুক্তিসঙ্গত। যখন কোনো কোম্পানিতে স্বেচ্ছাকৃত অবসায়নের সিদ্ধান্ত গ্রহণ করা হয় তখন থেকেই অবসায়নের প্রক্রিয়া শুরু বলে। এখন আমরা দেখব স্বেচ্ছাকৃত অবসায়নের পদ্ধতি। কোম্পানি আইনের 290-1 ধারায় সদস্যদের স্বেচ্ছাকৃত অবসায়ন পদ্ধতি সম্পর্কে বিধানগুলি বর্ণিত আছে। কোম্পানির স্বেচ্ছাকৃত অবসায়ন 2 ধরনের পদ্ধতিতে হয়, যেমন পাওনাদারদের স্বেচ্ছাকৃত অবসায়ন পদ্ধতি এবং সদস্যদের স্বেচ্ছাকৃত অবসায়ন পদ্ধতি। পাওনাদারদের স্বেচ্ছাকৃত অবসায়ন প্রথমে কি আসছে দেখো, সিদ্ধান্ত গ্রহণ। পাওনাদারদের কর্তৃক অবসানের ক্ষেত্রে পরিচালকদের কোনো আর্থিক সঙ্গতির ঘোষণা ছাড়াই কোম্পানির সাধারণ বা বিশেষ সভায় কোম্পানি অবসানের জন্য অবস্থা অনুযায়ী সাধারণ, বিশেষ বা অসাধারণ প্রস্তাব গ্রহণ করতে হবে। পাওনাদারদের সভা অনুষ্ঠান। কোম্পানি আইনে কোম্পানির স্বেচ্ছাকৃত অবসায়নের জন্য যে সভা আহ্বান করা হবে ওই দিন বা পরের দিনই পাওনাদারদের একটি সভা ডাকতে হবে। এরূপ সভার নোটিশ ডাকযোগে পাওনাদারদের নিকট পৌঁছানো যেতে পারে। কোম্পানি আইনের বিধান মোতাবেক পরিচালকরা উক্ত সভাতে কোম্পানির অবস্থা সম্পর্কে একটি বিবরণী এবং পাওনাদারদের অর্থের পরিমাণ সহ একটি তালিকা পেশ করবে এবং উক্ত সভাতে পাওনাদারদের মধ্য হতে একজনকে পাওনাদারদের সভার জন্য সভাপতি নিয়োগ করবে। তারপর দেখো অবসায়ক নিয়োগ। কোম্পানির শেয়ার মালিক ও পাওনাদাররা নিজ নিজ সভায় কোম্পানির অবসায়নের জন্য অবসায়ক নিযুক্ত করতে পারে। উক্ত সভাতে আলাদা অবসায়ক নিযুক্ত হলে আইন অনুযায়ী পাওনাদারদের নিযুক্ত অবসায়কই বহাল থাকবে।
তবে পাওনাদারগণ কোনো অবসহায়ক নিযুক্ত না করলে শেয়ার মালিকদের নিযুক্ত অবসহায়কই কাজ চালাতে পারে। দেখো পরিদর্শন কমিটি নিয়োগ। পাওনাদারদের সভায় বা পরবর্তীতে অনুষ্ঠিত তাদের কোনো সভায় অনধিক 5 সদস্য বিশিষ্ট পরিদর্শন কমিটি নিয়োগ করা যেতে পারে। যদি অনুরূপ কমিটি গঠিত হয় তবে কোম্পানির শেয়ার মালিকরা যে সভায় অবসানের সিদ্ধান্ত গ্রহণ করেছে সেই সভায় বা পরবর্তীতে অনুষ্ঠিত সভায় অনধিক 5 জন সদস্য পরিদর্শন কমিটির জন্য নিয়োগের অধিকারী হবে। তারপর আসছে আমার শেয়ার মালিক ও পাওনাদারদের বার্ষিক সভা অনুষ্ঠান। যদি অবসায়ন কার্য 1 বছরের অধিককাল যাবৎ চলতে থাকে তবে অবশ্যই প্রতি বছর শেষে যথাশীঘ্র সম্ভব শেয়ার মালিক ও পাওনাদারদের সভা আহ্বান করবে এবং উক্ত সভায় অবসায়ন সংক্রান্ত কার্যাবলীর বিবরণ ও হিসাব নিকাশ পেশ করবে। তারপর দেখো আমার সদস্যদের স্বেচ্ছাকৃত অবসায়ন। এখানে প্রথমেই আসবে আর্থিক সংগতির ঘোষণা প্রদান। কোনো কোম্পানির স্বেচ্ছাকৃত অবসায়ন প্রস্তাব গৃহীত হলে এবং কোম্পানিতে 2 জন পরিচালক থাকলে উভয় বা তার অধিক পরিচালক থাকলে অধিকাংশ পরিচালক একযোগে কোম্পানির আর্থিক সংগতির বিষয়ে এই মর্মে ঘোষণা দিবেন: কোম্পানির আর্থিক অবস্থা যথেষ্ট সচ্ছল এবং কোম্পানি নির্দিষ্ট সময়ের মধ্যে যা 3 বছর অধিক নয় কিন্তু সমস্ত দেনা পরিশোধে সক্ষম। এরূপ ঘোষণা হলফনামা দ্বারা সত্যায়িত করতে হবে এবং পরিচালক মণ্ডলীর সভায় তা ঘোষণা করতে হবে। তারপর নিবন্ধকের নিকট আর্থিক ঘোষণাপত্র জমা দেন। পরিচালকদের কর্তৃক ঘোষিত আর্থিক সংগতি ঘোষণাপত্র ও কোম্পানির নিরীক্ষকের প্রতিবেদন কোম্পানির বিধান মতে নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধকের নিকট পেশ করা বাধ্যতামূলক। যদি যথাসময়ে ঘোষণাটি নিবন্ধকের নিকট পেশ করা না হয় তবে অবসান কার্যকাল বা অবসায়ন অকার্যকর বলে গণ্য হবে। অবসায়কের সিদ্ধান্ত গ্রহণ। অবসায়নের সিদ্ধান্ত গ্রহণ। কোম্পানির স্বেচ্ছাকৃত অবসায়নের জন্য কোম্পানির সবাই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। যে কোনো সময় বিশেষ প্রস্তাব গ্রহণের মাধ্যমে কোম্পানির স্বেচ্ছাকৃত বিলোপ ঘটানো যাবে। কোম্পানি এই মর্মে অসাধারণ প্রস্তাব গ্রহণ করে যে দায় দেনার পরিপ্রেক্ষিতে কারবার অব্যাহত রাখা যুক্তিসঙ্গত নয়, তবে এক্ষেত্রে স্বেচ্ছাকৃত বিলোপ ঘটবে। তারপর দেখো সিদ্ধান্তের বিজ্ঞপ্তি প্রদান। কোম্পানির স্বেচ্ছাকৃত বিলোপ সাধনের সিদ্ধান্ত গ্রহণের 10 দিনের মধ্যে তা সরকারি গেজেট এবং কোম্পানির নিবন্ধিত কার্যালয় যে জেলে অবস্থিত সেখানে কোনো সংবাদপত্রে বিজ্ঞপ্তি দিতে হবে। অবসায়ক নিয়োগ। কোম্পানির সাধারণ সভায় কোম্পানির অবসায়নের লক্ষ্যে এক বা একাধিক অবসায়ক নিয়োগ ও তাদের পারিশ্রমিক নির্ধারণ করতে হবে। অবসায়কের সাথে সাথে কোম্পানির পরিচালকদের সকল ক্ষমতা সমাপ্তি ঘটবে, তবে সাধারণ সভা বা অবসায়ক পরিচালকদের ক্ষমতা বহাল রাখার জন্য অনুমোদন দিলে তা প্রযোজ্য হবে। বছর শেষে অবসায়ক কর্তৃক সাধারণ সভা আহ্বান। অবসায়ন কার্যক্রম 1 বছর বেশিকাল ধরে চলতে থাকলে অবসায়ক প্রতি বছর শেষে বা বছরের শেষে 90 দিনের মধ্যে সাধারণ সভা আহ্বান করবে এবং তাতে বিগত বছরের কার্যাবলী হিসেব সংক্রান্ত বিষয়ে নির্ধারিত ফর্মে বিবৃতি দিবে। তারপর আসছে আমার সমাপনী সভা অনুষ্ঠান এবং দলিলপত্রাদি নিবন্ধকের নিকট জমা দেন। সমাপনী সভায় দেখো অবসায়ন কার্য সম্পন্ন হওয়ার পর অবসায়ন প্রক্রিয়া সম্পর্কে একটি বিবৃতি প্রস্তুত করবে। এতে অবসায়নের পদ্ধতি ও সম্পত্তি বিলি বন্টনের পদ্ধতি বর্ণিত হবে এবং সমাপনী সভা আহ্বান করে সেখানে বিবরণী হিসাব নিকাশ দাখিল করবে। আর দলিলপত্রাদি নিবন্ধকের নিকট জমা দেন। সমাপনী সভা অনুষ্ঠানের 1 সপ্তাহের মধ্যে অবসায়ক নিবন্ধকের নিকট অবসায়ন পদ্ধতি সংক্রান্ত বিবরণী ও হিসাব নিকাশের অনুলিপি দাখিল করবে। এগুলো আমার স্বেচ্ছাকৃত অবসায়নের পদ্ধতি। এখন আমরা দেখব স্বেচ্ছাকৃত অবসায়নের ফলাফল বা কি হতে পারে। সাধারণত কোম্পানি অবসায়নের সিদ্ধান্ত গ্রহণ থেকে শুরু করে অবসায়ক নিয়োগ, সমাপনী সভা অনুষ্ঠান এবং নিবন্ধকের নিকট দলিলপত্রাদি পেশ করার মাধ্যমে কোম্পানির অবসায়ন ঘটে। কোম্পানির স্বেচ্ছাকৃত অবসায়নের ফলাফলগুলো হলো অবলুপ্তির প্রক্রিয়া।
কোম্পানি আইনের 287 ধারা অনুযায়ী স্বেচ্ছাকৃত অবসায়নের সময় হতে স্বেচ্ছাকৃত অবলুপ্তির প্রক্রিয়া আরম্ভ হয়েছে বলে গণ্য হবে। কার্যাবলী কোম্পানি আইনের 288 ধারা অনুযায়ী স্বেচ্ছাকৃত অবলুপ্তির আরম্ভের সময় হতে কোম্পানি তার কার্যাবলী বন্ধ করে দিবে, তবে অবলুপ্তি যাতে কোম্পানির জন্য কল্যাণকর হয় সে উদ্দেশ্যে এই যতটুকু কার্যাবলী চালু রাখা প্রয়োজন কেবল ততটুকুই চালু রাখা যাবে। বিজ্ঞপ্তি দেখো, স্বেচ্ছাকৃত অবলুপ্তির জন্য বিশেষ সিদ্ধান্ত বা অসাধারণ সিদ্ধান্ত গ্রহণ করলে তা গ্রহণের 10 দিনের মধ্যে উক্ত সিদ্ধান্তের বিষয়ে সরকারি গেজেটে বা স্থানীয় কোনো সংবাদপত্রে বিজ্ঞপ্তি আকারে প্রচার করতে হবে। এরূপ ব্যর্থতার ক্ষেত্রে উক্ত কোম্পানি এবং সংশ্লিষ্ট কর্মকর্তা প্রতিদিনের জন্য অনধিক 100 টাকা অর্থদণ্ডে দণ্ডনীয় হবেন। আর্থিক সংগতি কোম্পানির অবলুপ্তি বা বিলুপ্তি ঘটলেও কোম্পানি ঋণ পরিশোধে সক্ষম এই মর্মে পরিচালকদের আর্থিক সংগতির একটি ঘোষণা দিতে হয়। এটি অবশ্যই হলফনামা দ্বারা সত্যায়িত হতে হবে। ক্ষমতার অবসায়ন কোম্পানির বিধান মতে অবসায়ক নিয়োগের সঙ্গে সঙ্গে পরিচালকগণের সকল ক্ষমতার অবসান ঘটবে, তবে পাওনাদারগণ পরিচালকগণের যে পরিমাণ ক্ষমতা অনুধাবন করবেন তাদের সেই পরিমাণ ক্ষমতা অব্যাহত থাকবে। অবসায়ক নিয়োগ কোম্পানির বিধান অনুযায়ী অবসায়ক তার নিয়োগ প্রাপ্তির পর 21 দিনের মধ্যে নির্ধারিত ফর্মে তার নিয়োগের নোটিশ নিবন্ধনের জন্য নিবন্ধককে প্রদান করবেন। এরূপ ক্ষেত্রে ব্যর্থতার জন্য অবসায়ক প্রতিদিনের জন্য 100 টাকা অর্থদণ্ডে দণ্ডনীয় হবেন। দায় দেনা পরিশোধ কোম্পানি অবসায়নের ক্ষেত্রে এর সকল পরিসম্পদের দায় দেনা সম অধিকার ভিত্তিতে পরিশোধের জন্য ব্যবহৃত হবে। পাওনাদারদের দেনা পরিশোধ অবলুপ্তির ক্ষেত্রে অবসায়কের পারিশ্রমিক সহ যে সকল খরচপত্র, চার্জ ও অন্যান্য ব্যয় সঠিকভাবে পরিশোধের প্রয়োজন হয় তা জামানতকারী পাওনাদারদের অগ্রাধিকার ভিত্তিতে কোম্পানির পরিসম্পদ হতে পরিশোধিত হবে। অবসায়কের অনুমোদনকৃত যে কোনো শেয়ারের হস্তান্তর ব্যতীত অন্য যে কোনো শেয়ার হস্তান্তর এবং অবলুপ্তি আরম্ভ হওয়ার পর কোনো কোম্পানির সদস্যগণের মর্যাদার যে কোনো পরিবর্তন ফলহীন হবে। ঋণ পরিশোধ কোম্পানির বিধান অনুযায়ী অগ্রাধিকার ভিত্তিতে ঋণ পরিশোধ করতে হবে এবং বিশেষ সিদ্ধান্ত গ্রহণে অবসায়ক সাধারণ সদস্য এবং পাওনাদারদের সবাই বিশেষ সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে কোম্পানির কোনো বিশেষ শ্রেণীভুক্ত পাওনাদারদের অর্থ পরিশোধ কিংবা তাদের বর্তমান এবং ভবিষ্যতের আদায়যোগ্য দাবির ব্যাপারে যে কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারে। সুতরাং বলা যাচ্ছে যে স্বেচ্ছাকৃত অবসানের ফলে এই ফলাফলগুলোই পরিলক্ষিত হয়। এক্ষেত্রে কোম্পানি আইনের ধারায় চূড়ান্ত সিদ্ধান্ত হিসাবে পরিগণিত হয়। এখন আমরা দেখব স্বেচ্ছাকৃত অবসায়ন এবং আদালত কর্তৃক বাধ্যতামূলক অবসায়নের মধ্যে পার্থক্য। এখন প্রথমে আমরা দেখি স্বেচ্ছাকৃত এবং বাধ্যতামূলক অবসায়নের কি কি পার্থক্য পরিলক্ষিত হয়। কোম্পানির শেয়ারহোল্ডারদের সিদ্ধান্তক্রমে স্বেচ্ছাকৃত অবসায়ন ঘটে, আর আদালতের আদেশে কোম্পানির বাধ্যতামূলক অবসায়ন ঘটে। অবসানের সিদ্ধান্ত গ্রহণের সময় হতে অবসানের কাজ শুরু হয়। আদালতের নিকট আবেদন করার সময় হতে অবসানের কাজ শুরু হয় বাধ্যতামূলক অবসায়নের ক্ষেত্রে। পরিচালকদের আর্থিক সচ্ছলতার ঘোষণা দিতে হয় স্বেচ্ছাকৃত অবসায়নে, এবং আদালতিক বাধ্যতামূলক অবসায়নের ক্ষেত্রে আর্থিক সচ্ছলতার ঘোষণার দরকার হয় না। অবসায়কের নিজ দায়িত্বে দেনাদার ও পাওনাদারগণের তালিকা প্রণয়ন করতে হয় স্বেচ্ছাকৃত অবসায়নের ক্ষেত্রে, আর আদালত কর্তৃক বাধ্যতামূলক অবসায়নের ক্ষেত্রে অবসায়কই সরকারি অবসায়ক দেনাদার ও পাওনাদারদের তালিকা প্রস্তুত করবেন। তাছাড়া স্বেচ্ছামূলক অবসায়নকে আমরা যেভাবে ভাগ করতে পারি, শেয়ার মালিকদের স্বেচ্ছাকৃত অবসায়ন এবং পাওনাদারদের স্বেচ্ছামূলক অবসায়ন, অন্যদিকে বাধ্যতামূলক অবসায়ন এর কোনো প্রকারভেদ নেই।
যেটাই হোক, 2 পদ্ধতিতে কোম্পানির অবসান ঘটতে পারে। আরও একটা পদ্ধতি আছে, সেটা পরবর্তী ক্লাসে আলোচনা করা হবে। তোমরা সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে। আজকে এই পর্যন্তই। সবাই সবার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।